আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় ১ বছর পর ক্যামেরার সামনে কথা বলছি। আজকে কোনো প্রকার স্ক্রিপ্ট ছাড়া নিজের অন্তর থেকে যে কথাগুলো আসবে সেগুলো বলবো। প্রথমত, আমাদের মুড ২ ধরনের। একটা মুড হচ্ছে আমরা ওদের প্রোডাক্টগুলো বয়কট করব। আরেকটা মুড হচ্ছে ওদের প্রোডাক্ট আমি যদি বয়কট করি এতে কার কি যায় আসবে। সমস্যা হলো যে আমাদের দেশের একদল মানুষ ব্যবসা প্রতিষ্ঠানের নিয়মকানুন, কিভাবে ব্যবসা চলে, ব্যাংক ব্যবস্থা কিভাবে চলে আমিও জানি না, কিন্তু যেটুক জানি জানি এরকম অনেক মানুষ আছে বুঝে, তারা বুঝে না, যারা এই বিষয়টাকে বয়কটের বিষয়টাকে গুরুত্ব দেয় না। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে যদি একটু কথা বলি, কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসছিলাম, তখন রিক্সায় এক মামা বসে আছে এইভাবে ফোনটা ধরে। ১৯৮০-র মাঝামাঝি ওই টাইমে যে 90s সং বলে না, ওইরকম ওইরকম বাংলা গান বাজছে, এভাবে ফোনটা ধরে আছে, গানটা বাজছে, মনোযোগ দিয়ে এভাবে তাকিয়ে আছে। গানের কথা অবশ্যই বুঝবে, হিন্দি গান না যেহেতু। উনি ওনার গানের টেস্ট সম্পর্কে একটা আমার আইডিয়া হলো। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের জেনারেশনের সাথে ওনাদের জেনারেশনের মন মানসিকতা মিলবে না। তার মধ্যে আবার শিক্ষিত, কম শিক্ষিতর একটা ক্যাটাগরি আছে। এখন বিষয় হচ্ছে যে তাকে যদি বলা হয় আপনি কোন দলকে ভোট দিবেন এবার নির্বাচন হলে, উনি একটা দলের নাম বলবেন। আমি যদি সেই দলের বিপরীতে কয়েকটা অভিযোগ তুলে ধরি যে হ্যাঁ এই দলের এটা আছে, এটা নাই, সে এরকম করবে, ভবিষ্যতে আসলে আমাদেরই ক্ষতি, উনি এটা বুঝবেন না। উনি এটা বুঝবেন না। উনার জেনারেশনটা, উনি আলাদা ক্যাটাগরির একটা মানুষ। আমাদের দেশে এই ক্যাটাগরির মানুষ অনেক বেশি। আপনি একটা দলীয় এক নেতার, উনি হচ্ছে কি বলবো, নাম উল্লেখ করছি না আমি। ওনার রিসেন্ট একটা ফেসবুক পোস্ট নিয়ে, স্ক্রিনশট নিয়ে ট্রোল হয়েছে, ভাইরাল হয়েছে, নির্বাচন রিলেটেড একটা পোস্ট করেছিলেন। সংখ্যাগরিষ্ঠ পরিমাণে হাহারিয়েক ছিল, বট অ্যাকাউন্ট না, এগুলো হাহারি একটি দিয়েছে। মানুষ সেই দল বিমুখ হয়ে গেছে। কারা দল বিমুখ হয়েছে? তারা হলো যে যাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, যারা মোটামুটি শিক্ষিত। আরেকটা ক্যাটাগরি আছে যে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, কম শিক্ষিত হোক, তারা মোস্ট অফ দেম খেটে খাওয়া মানুষ যাদেরকে বলা হয়। ওনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সচরাচর থাকে না। থাকলেও যেগুলো আমরা ইউজ করি না সেগুলো থাকতে পারে। এখন কথা হচ্ছে যে তারা ওনাদেরকে ভোট দিবে, ওনাদেরকে আমরা বুঝাতে পারবো না যে কেন ভোট দেওয়া যাবে না তো তাকে। একই ক্ষেত্রে যখন আমরা দেখব আরেকটা ক্যাটাগরিতে, আমি কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে স্ক্রিপ্ট ছাড়া বলার কারণে। আমি প্রথমে বললাম ২ মুডের মানুষের কথা পণ্য বয়কটের ক্ষেত্রে। তাহলে পণ্য বয়কট একদিকে গেল, এটার সাথে ঢুকলো নির্বাচন রিলেটেড যে মানুষজনের জেনারেশন ক্যাটাগরি আছে। এটা একটা পয়েন্ট ধরতে পারি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা সভা সেমিনার করে, তারপরে বক্তৃতা দেয়, ওনাদের হচ্ছে কিছু ভিডিও আমার সামনে এসেছিল যখন ফিলিস্তিনে যুদ্ধবিরতির পর একটা হামলা করা হলো। ওই সময় ওনারা মানববন্ধন করেছিলেন। একদল আছে যে যারা জোর গলায় প্রতিবাদ করে, আর আরেক দল আছে নরম গলায়, নরম কণ্ঠে, নরম সুরে হচ্ছে প্রতিবাদ করে। আমি এখন পর্যন্ত এরকম দেখিনি যে সরকারের কাছে সরাসরি নিবেদন করে বা একদম আন্দোলন করে, কঠোর আন্দোলন করে যে আমরা জিহাদ করব, আমরা ফিলিস্তিনে যাব, যুদ্ধ করব, এই টাইপের আমি কোনো প্রোটেস্ট বা এরকম কিছু আমি দেখতে পাইনি কোনো প্রকার। হয়তো কেউ দিয়েছে, তবে এই ধরনের জিনিস তো সোশ্যাল মিডিয়ায় তো সবই আসছে। পুরুষ আসছে, সব আসতে পারছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। আপনারা পেয়ে থাকলে জানাতে পারেন। আমি দুঃখিত মুখের ভাষা খারাপ করার কারণে। এই যে এই ক্যাটাগরির মানুষ যারা মানববন্ধন করে, প্রতিবাদ সমাবেশ করে, জোর কণ্ঠে কথা বলে, নরম সুরে কথা বলে, এই ২ ক্যাটাগরির মানুষ প্রায়ই বলতে গেলে একই গোষ্ঠীভুক্ত ব্যক্তি, তারা এই কাজটা করে থাকেন। কিন্তু তাদের দিক থেকে আমি ওই জিনিসটার ব্যাপারে হাইপার হইতে দেখিনি। তাদের মধ্যে কোনো হাইপ ছিল না। এখন কথা হচ্ছে যে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি তুমি জিহাদে যাবা? আমার দাড়ি দেখেন, আমার এত বড় বড় দাড়ি নাই। আমার কি আছে? আবেগ আছে। আরও কিছু থাকতে পারে, আবেগ আছে। মোস্ট হাইলাইটেড জিনিস। আমাদের সমস্যা হলো আমাদের আবেগ বেশি, আমাদের গলার জোর বেশি অনলাইনে। আমাদের বাস্তব জীবনে গলার জোর নাই, আমাদের বাস্তব জীবনে আবেগ নাই। সোশ্যাল মিডিয়াতে আমরা খুব আবেগ দেখাতে পারি। একটা ভিডিও সামনে আসলে সেটা শেয়ার করে দিই। কোনো ছবি থাকে, যদি সেটা এডিটেড ছবি হয় তাও সেটা নিয়ে প্রচারণা চালাই। কান্নাকাটির ইমোজি দিয়েও ভরিয়ে দিই। কেন? যাতে পেজের রিচটা বাড়ে। এই যে, যে ব্যক্তিগুলোর যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এদেরকে আমাদের তো
ইসরায়েলি পণ্যর মতো বয়কট করা উচিত। আর ইসরায়েলি পণ্য বলে আমরা চালাচ্ছি, বিষয়টা হচ্ছে যে পণ্য সরাসরি তো তাদের না, তাদের কাছে একটা শেয়ার যায়, একটা অংশ যায়। আমাদের যেমন বাংলাদেশে আকিজ গ্রুপের সম্ভবত মোজো, ওটার যে একটা লভ্যাংশ থেকে যায় ফিলিস্তিনের জন্য ফান্ড জমা হয়, ঠিক একইভাবে ওদের কাছে ফান্ডিংটা যায়। আমরা যদি ভাবি যে না, এটা এভাবে কাজ করে না, আমি তাদের সাথে অ্যাফিলিয়েটেড প্রোডাক্টগুলো কিনবো, খাবো, খরচ করব, ব্যবহার করব, সমস্যা কোথায়? আমি গত পরশুদিন না, ৪ দিন আগে কোকা কোলা মেহমান এনেছিলেন। মেহমান হয়তো আম জানতেন না বা এসব বিষয়ে অতটা সচেতন না হয়তো। আমি এই অর্থে ড্রিংক করেছিলাম যে আ জিনিসটা তো অলরেডি কেনা হয়ে গেছে। আমার গলা দিয়ে যখন নামছিল তখন ওটার তো একটা গন্ধ থাকেই। কিন্তু এটা এর আগে পাইনি। কিন্তু এখন ওই যে একটা ঘৃণা তৈরি হয়েছে তাদের প্রতি, ওইটার কারণে আমি যখন এটা আমার গলা দিয়ে নামছে, একটা যে ঘ্রাণ আসে ওইটার, জানি না অ্যালকোহল আছে কিনা কি পরিমাণে। তো সেটার যে ঘ্রাণটা পাচ্ছিলাম আমি, এই যে দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হয় না মাঝে মধ্যে খাবার খেতে গেলে, কিছু আটকে গেলে সেটা যখন টান দিই রক্ত বের হয়, বা ব্রাশ করতে গেলে নোনতা নোনতা লাগে না, নোনতা প্লাস একটা গন্ধ, অপারেশন থিয়েটারের গন্ধ, এই জিনিসগুলো পাচ্ছিলাম। মানে ব্লাড ব্লাড ড্রিঙ্ক করছি, লিটারেলি ব্লাড ড্রিঙ্ক করা যেটাকে বলে। তো আমরা এভাবে ভাবতে পারি না আসলে। আর ওইরকম যদি ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়ে একটা শর্ট ফিল্ম বানাইতে পারতাম, অলরেডি বানিয়েছে বেশ কয়েকটা প্রতিষ্ঠান, এখন আমি যদি বানাতে পারতাম, মন থেকে একটা শান্তি আসতো। অদূরদর্শিতার কারণে অযথাই অনেকগুলো জীবন যাবে, অদূরদর্শিতার কারণে। এখন আমাদের দেশে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা নাই। কিছু কিছু দেশে আছে, আপনারা জানেন, 18 বছর বা 21 বছর হলে 2 বছরের একটা সামরিক প্রশিক্ষণের একটা সুযোগ থাকে, অথবা ডিরেক্ট ডিরেক্ট সার্ভ করতে যেতে হয়। আমাদের দেশে এই জিনিসটা না থাকার কারণে আমরা শুধু আবেগের তাড়নায় আমরা তখন সেখানে চলে গেলাম যুদ্ধের ময়দানে। কি করব সেখানে গিয়ে? আমরা কয়টা অস্ত্র চালাতে জানি? বিষয়টা হচ্ছে যে আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করি যে যারা অলরেডি যুদ্ধ করছে ওনাদেরকে আর্থিকভাবে সহায়তা করার তো চেষ্টা করতেই হবে। আর পাশাপাশি আমরা দেখব যেন সেখানে কিভাবে যাওয়া যায় তার ব্যবস্থা করা, ক্যাম্পেইন চালানো, আহ, সরকারকে উদ্বুদ্ধ করা এসব বিষয়ে। হ্যাঁ, হয়তো এখন আমরা পারলাম না, আমরা ব্যর্থ হলাম এই দিক দিয়ে, কিন্তু আমরা যেন আগামীতে সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত হই। এরপর এরকম পরিস্থিতি আসলে যেন আমরা আমাদের মুসলিম ভাইদের বোনদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।